আমরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, বাটার গার্লিক চিকেন। বাটার গার্লিক চিকেন কিন্তু সবাই মোটামুটি খেয়েছেন, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এই একটা সমস্যা। আপনারা কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টের স্বাদেই ঘরে বসে কিন্তু বানিয়ে নিতে পারেন বাটার গার্লিক চিকেন। কীভাবে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমরা নিয়েছি 700 মাংস, বোনলেস মাংস নিয়েছি। এখানে বাটার গার্লিক চিকেন করার জন্য আমরা ধনেপাতা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, যেহেতু গার্লিক চিকেন হচ্ছে অনেকটাই রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলোকে আমরা কেমনভাবে কেটে। এখানে নেওয়া হয়েছে বাটার, চিলি ফ্লেক্স, ময়দা এবং নুন। চিলি ফ্লেক্সটা কিন্তু আমরা কিনিনি, চিলি ফ্লেক্সটাকে অল্প শুকনো খোলায় ভেজে এটা মিক্সিতে বেটে গুঁড়ো করে নিলে কিন্তু চিলি ফ্লেক্সটা আমাদের কিন্তু তৈরি হয়ে যায়। এই মাংসটা কিন্তু ভালোভাবে আমরা জল ঝরিয়ে নিয়েছি, জল থাকলে কিন্তু হবে না। এখানে আমরা বোনলেস চিকেন দিয়েছি, আপনি এখানে আমরা 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাটার গার্লিক চিকেনে আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করি সবাই, কিন্তু ময়দা ইউজ করলেও কিন্তু অসুবিধা হবে না। আপনাদের ঘরে যদি ময়দা থাকে ময়দা দেবেন, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন, যেটা ঘরে সুবিধা থাকবে সেটাই আপনারা দিতে পারেন। নুন দিয়ে আমরা একটু মেখে নেব এটাকে, আর সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। কোটিংটা কিন্তু খুব যে বেশি করে হবে সেটা নয়, কোনো রকমের ভাবে একটু ভালো মতো লাগিয়ে গেলে মাংসের মধ্যে ময়দাটা, তাহলেই হবে। দেখুন আমাদের এটা কোটিং করা হয়ে গেছে। এবার আমরা এটাকে সাদা তেলে ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমরা 50 মিলি মতো সাদা তেল দিয়েছি। এবার আমরা এই মাংসগুলোকে হালকা ফ্রাই করে নেব, খুব যে বেশি ফ্রাই করব তা নয়, হালকা ফ্রাই করে নেব। লো ফ্লেমে করে রাখবেন। মাংসগুলো এবার হালকা ভেজে এলে আমরা তুলে দেব। এবার করার সময় আমরা এটাকে হাই ফ্লেমে করে দিচ্ছি। সামান্য একটু লাল লাল করে ভেজে নেব, বেশি সময় লাগে না, 5-7 মিনিট মতো আমরা লাল লাল করে ভেজে নেব। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে, আমরা কিন্তু এবার উল্টে দেবো মাংসগুলো আর একটা পিঠে। আমরা মাংসের সঙ্গে আমাদের যে হাড়গুলো ছিল সেটার আমরা স্টকটা কিন্তু করে দিচ্ছি, মাংসটা আমরা স্টকটা করে নিচ্ছি। आत्मा को दूर भेजने की तैयारियां हो चुकी है स्वामी। तुम्हें क्या लगता है कि वो आत्मा मेरे मंत्रों के आगे अपना सर झुका देगी? कभी नहीं। मेरी आज्ञा से वो यहाँ अपनी पुत्री के प्रेम की खातिर कैद है, और ऐसी आत्माओं को कैद करना घोर पाप है। अगर ऐसे हम पर भी गलत होगा तो उसमें क्या करना चाहिए?
বেশি লাল করে এটা ভাজা যাবে না রসুনটা, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সাথে এবার আমরা ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ, একটু গাঢ় হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর রসুনের, আমি পাশে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি। দেখুন টেক্সচারটা ঠিক এরকম টাইপের হবে, আর রসুনের কালারটাও এরকম হবে। এবার আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যতটা ভালো লাগবে আপনাদের চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমরা যে মাংসটা ফ্রাই করে রেখেছিলাম সেই মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। একটা রসুন আর বাটারের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্টার্টারে কিন্তু দারুণ লাগবে। আর রেস্টুরেন্টে যেতে হবে না, অত টাকা খরচা করে রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসেই কিন্তু আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক চিকেন কিন্তু বানাতে পারবেন। এবার আমার যে স্টকটা বানিয়ে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিচ্ছি। আমাদের গার্লিক বাটার চিকেন কিন্তু প্রায় রেডি। একটু স্টক দিলে এখানে খুব ভালো টেস্ট আসে। রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমরা এবার দিয়ে দিচ্ছি। কুচি করে ধনেপাতা, কিন্তু দেখি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে পরিবেশন করে দিচ্ছি। কি দুর্দান্ত দেখতে লাগছে, অপূর্ব হয়েছে কিন্তু রান্নাটা। আপনারা ঘরে কিন্তু করে দেখবেন, রান্নাটা অতি অবশ্যই করে দেখবেন। খুব যে খাটনি আছে তা কিন্তু নয়, মাঝে মাঝে করলে কিন্তু মন্দ লাগে না।